আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বৌমা, তোমাকে একটা কথা কি প্রতিদিনই বলতে হবে? যখনই আমি কোথাও যাওয়ার জন্য বের হই ঠিক তখনই এসে বাধা হয়ে সম্মুখে দাঁড়াও কেন? আম্মা, এটা আপনি কি বললেন? আমি আপনার সামনে বাধা কিভাবে হয়ে দাঁড়ালাম? আমি তো শুধু আপনাকে সালাম দিয়েছি। আর আম্মা, আপনি এভাবে কোথায় যাচ্ছেন? সেটার কৈফিয়ত কি আমি তোমাকে দেব? বুঝতে পারতেছো না? আমি কাজে বের হইছি, এই যে সাথে ভ্যানিটি ব্যাগ, সেটাও কি তোমার চোখে পড়ে না? আম্মা, আমি দেখেছি, কিন্তু আপনি যেভাবে বাইরে যাচ্ছেন, বাইরে বেগানা পুরুষ আপনার দিকে তাকিয়ে থাকবে, সেটা কি ভালো দেখাবে? তাতে তোমার সমস্যাটা কোথায়? যদি আমার সমস্যা না হয়, আমি তো তোমার কোনো সমস্যা দেখতেছি না। আচ্ছা বৌমা, জ্ঞান দেওয়া কি তোমার অভ্যাস? হ্যাঁ, যখন তখন সুযোগ পাইলেই ফট করে জ্ঞান দেওয়া শুরু করো। জানো না আমি জ্ঞান দেওয়া পছন্দ করি না। তোমার থেকে বয়স আমি বড়, ছোট না। আম্মা, আমি জানি আপনি মুরব্বী, আমার থেকে আপনার জ্ঞান বেশি, কিন্তু আপনি যেভাবে চলাফেরা করেন এতে তো হচ্ছে আপনারই ক্ষতি। আপনি কি জানেন আপনি যেভাবে চলাফেরা করেন, এই যে আপনার চুল দেখা যাচ্ছে, মানুষ যে দেখছে, এতে আপনার কতটা পাপ হচ্ছে? আপনি যখন মারা যাবেন, কবরে আপনার এক একটা চুল সাফ হয়ে আপনাকে দংশন করবে। সেটা কি খুব ভালো লাগবে? তখন কি আপনার কষ্ট হবে না? আপনি তো আমার শাশুড়ি, মায়ের মতো, আর আমি তো চাই না আমার মা এভাবে চলাফেরা করুক, সে পাপ কামাই করুক। আমি তো চাই আমার মা ভালো থাকুক, পরকালেও সে যেন ভালো থাকে, আমি সেই চিন্তা করছি আম্মা। সব বুঝতে পারছি বৌমা, আমাকে নিয়ে এত মাথা না ঘামালেও চলবে। আর কবরের কথা বললা না? আরে বাবারে, তোমার কবরে তুমি যাবার, আমার কবরে আমি যাব। আমার হিসাবটা আমি দেব, তুমি কিন্তু দিবা না। অতএব কোনো কথা বাড়াবা না, আমারটা আমি ভালো বুঝি। আর এই বাড়ির কর্তৃকে আমি, তাই না? আমার যেভাবে খুশি আমি সেভাবেই চলবো। ফার্দার আর কখনো আমাকে জ্ঞান দিতে আসবা না, যাও। আম্মা, আমি আপনাকে জ্ঞান দিচ্ছি না। এই যে আপনি কপালে টিপ দিয়েছেন, আপনি জানেন টিপ দিয়া কত বড় একটা পাপ কাজ? আপনি জানেন আপনি যে শাড়ি পরেছেন, আপনার অঙ্গ বোঝা যাচ্ছে, এতে আপনার কত ক্ষতি হচ্ছে, কত পাপ হচ্ছে। থামো তো বৌমা, এত লেকচার তো আমাকে দিও না। আমি ব্যাংকে যাচ্ছি কাজের জন্য, তোমার লেকচার শুনতে শুনতে আমার তো ওই কাজ করতে দেরি হয়ে যাবে। যাও, আমার চিন্তা আমি করব, তুমি না। আম্মা, ঠিক আছে, আপনি কাজে যাচ্ছেন, যান, আমি বাধা দেব না। অন্তত টিপটা খুলে মাথায় কাপড় দিয়ে যান। সেটা আমি বুঝবো। আমি কোথায় কিভাবে যাব সেটা তোমাকে বলতে হবে না, আমি ভালো বুঝি। অত লেকচার না দিয়ে, জ্ঞান না দিয়ে যাও, নিজের কাজগুলো করো। আমি এসে যেন সব কাজ পাই টু পাই পাই। যদি একটা কম বেশ হয় না, আমি কড়ায় গন্ডায় হিসাব নিয়ে নেব। আর ভুল হলে তো বুঝোই, এই যে জ্ঞান দেওয়ার, সেটার মাসুল আমি তুলে নেব। আম্মা, আল্লাহ, তুমি তো আমার অনেক কথাই শোনো, তোমার কাছে আমার একটাই চাও, আমার শাশুড়ি, আমার পরিবারের সবাই তোমার পথে যেন চলে। তুমি আমার শাশুড়িকে হেদায়েত দান করো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি, আপনারা দেখে একটু বেশি ভালো আছি। কেন? আপনার পাও থেকে মাথা পর্যন্ত যেখানে যা কিছু আছে সব একদম দেখতে ঐশ্বরিয়া রায়ের মতো। তার মধ্যে আবার আজকে যে শাড়িটা পরছেন, আহ কি কালার! এই কালার যার চোখে পড়বে তারই তো আপনার ভালো লাগবে। খুশি হলাম শুনে। আসলে এভাবে যদি আমার বাড়ির বউটা বলতো না, তাহলে ভালোই হতো। বলবে কেমনে? আপনার বাড়ির বউডারে দেখে তো মনে হয় ফকিন্নি বংশের ভাইয়া। মাইন্ড করে না আমার কথায়, কারণ ওনার চালচলন আচার আচরণ কিন্তু আপনার সাথে যায় না। আমি শুনছি সে নাকি আপনারে নাকি উঠতে বসতে ঘুমাইতে যন্ত্রণা দেয়। এটারে বিয়ে করে আনছেন কেন আপনার পোলার সাথে? মাইয়াকে আর খুঁজে পাইছিলেন না? মারে, ওইগুলো কপাল কপাল। আমার তো ফাটা কপাল, তাই ফাইটে গেছে। ছেলেকে এত শখ করে হাফিজি পড়াইলাম, মনে করলাম বড় হয়ে হাফেজ টাফেজ হবে। ও বাবা, সে এমন একজনকে বিয়ে করে নিয়ে আসছে, আসার পর থেকেই মা জানো না আমার জীবনটা ঝালা পালা করে ফেলছে। উঠতে জ্ঞান, বসতে জ্ঞান, শুইতে জ্ঞান, সব সময়। কোথায় আমাকে একটু ই করবে কি তা না, খালি জ্ঞান দিতেই থাকে দিতেই থাকে। ও, তার মানে জ্ঞান শুনতে শুনতে আপনি অতিষ্ঠ, বুঝতে পারছি। তবে কি জানেন, আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর।
আপনার মতো শাশুড়ি যার কপালে জুটবে সে তো সাক্ষাৎ ভাগ্যবতী। আমিও মনে মনে চাই আপনার মতো শাশুড়ি আমার কপালেও জুটুক। দোয়া করি মা, আমার মতো একটা শাশুড়ি যেন তোমার ভাগ্যে জুটে। দেখি দেখি টিপটা একটু বেঁকা হয়ে গেছে কিন্তু। এখন অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনি কোথায় যাইতেছেন? মা একটু ব্যাংকে যাব, কাজ আছে তো তাই। ব্যাংকে যাইতেছেন? এত সুন্দর করে সাইজা গুইজা? শোনো মা, আমি কি বুড়ো হইছি? তোমার কাকা বেশ কিছু বছর আগে মারা গেছে, তাতে কি হয়েছে? আমার কি আর শখ আহ্লাদ নাই? এই যে বয়স আমার, এখন একটু ঘুরতে ভালো লাগে, সাজতে ভালো লাগে, হাসি তামাশা করতে ভালো লাগে, একটু বেড়াতে ভালো লাগে। এইটা কি আমার অপরাধ বলো? আমি তো বলি নাই অপরাধ, আমি তো চাই আপনি এভাবে সাজুগুজু করে চলেন। তবে একটা কথা কি জানেন, আপনি যে রাস্তা দিয়ে যাইতেছেন, একটা পুরুষের নজর আপনার দিক থেকে অন্য দিক সরবে না। আর তারপরে যদি যান ব্যাংকে সবাই তো আপনার দিকে হাঁ করে তাকাই থাকবে, আপনি এতটা সুন্দর। আচ্ছা ঠিক আছে মা, আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই। স্বামী মরে গেছে কয়েক বছর হইছে, কিন্তু শ্বাস দিন দিন কুমার জায়গায় আরো বাইরে গেছে। এক পাও কবরে এক পাও ডাঙায়, বুড়া বয়সে এত সাজগোজ করে কারে দেখাইব? ব্যাংকে যাইতেছে নাকি অন্য কোথাও যাইতেছে? তো সাইজা গুইজা এইখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা না করে পিছে পিছে গেলেই তো আসল রহস্য বুঝতে পারবো। ভাবি, ও ভাবি, আর কই তুমি? কই থাকো সারাদিন? বলো। আমার অনেক খিদে লাগছে। কি রান্না করছো? খাবার দাও। নামাজ পড়ে আসছো? না, নামাজ পড়ার সময় পাই নাই, বন্ধুদের আড্ডা দিছিলাম। নামাজ পড়া যেহেতু সময় হয়নি, আমারও খাবার দেওয়ার সময় নেই। আগে নামাজ পড়ে আসো, তারপর আমি তোমাকে খাবার দেবো। ভাবি, এটা কোন ধরনের কথা? তুমি বাড়ির বউ, তুমি কি না আমার মুখে মুখে কথা বলতেছো, আবার বলতেছো নামাজ পড়ি না বলে তুমি খাবার দিবা না? এই, খাবার দায়িত্ব তোমার, তোমার দায়িত্ব রান্না বান্না করছো, এখন খাবার সময় হয়েছে, খাবার দিবা। এত কথা কিসে? এত কথা তো আমিই বলবো। আমি চাই আমার পরিবারের সবাই যাতে ভালোভাবে থাকতে পারে। এই যে দেখো, তোমার মা, আমার শাশুড়ি, উনি আজকে বাইরে গেল কিভাবে জানো? লিপস্টিক দিয়ে, টিপ দিয়ে, একটা জর্জের শাড়ি পরে। সেটাকে উনি ঠিক করেছে? ওনাকে আমি কোনোভাবেই বুঝাতে পারলাম না। এখন যদি তোমাকেও বুঝাতে না পারি, এভাবে চলতে থাকলে এই সংসারটা একদিন ধ্বংস হয়ে যাবে। দেখো, আমি চাই আমরা সবাই মিলে আল্লাহর পথে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। তাই তো আমি তোমাকে বলছি, যাও আগে নামাজ পড়ে আসো, আমি তোমার খাবার দেবো। দেখো ভাবি, তুমি এমন ভাবে কথা বলতেছো যে দুনিয়ার সবকিছু তুমি একলাই বুঝো। নামাজ পড়তে কইতেছো তো, তুমি নামাজ কালাম পড়ো, তোমার নামাজ কালাম আমরা বাধা দিছি? দেই না। তুমি তোমার স্বাধীন মতো চলো, আমরা কেউ কিচ্ছু বলি না। আমার মা কি পয়রা গেল, কি লিপস্টিক দিল, কি করলো না করলো, সেটা তোমার দেখার বিষয় না। তুমি তোমার মতো চলো, আমার মা মায়ের মতো চলবে। আর আমার মা তোমার চেয়ে বয়সে বড়, তোমার চেয়ে ভালো বুঝে, সে যেভাবে বুঝে সেভাবে চলবে। তুমি যেভাবে বুঝো তুমি সেভাবে চলবা, আমি যেভাবে ভালো মনে করি আমি সেভাবে চলবো। সেখানে কারোর প্রতি কারো নাক গলানোর দরকার নাই। তোমার বিষয়ে যদি আমরা নাক গলাই না, আমাদের কোনো বিষয়ে তুমি নাক গলাবে না। যাও, বাদ দাও। এটা তুমি কি বললে? আমি তোমার বড় ভাবি, আমি যদি তোমার খেয়াল না রাখি, কে রাখবে বলো? দেখো, আমি তো চাই যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর পথে চলো। দেখো, তুমি হয়তো বা এই দুনিয়ার মুহে পড়ে সবকিছু ভুলে যাচ্ছ। পরপারে গিয়ে কি জবাব দেবে সেটা কি একবার চিন্তা করে দেখেছো? বাস ভাবি, বাস, অনেক হয়েছে, অনেক ওয়াজ নসিহত করছো। এখন না ওয়াজ নসিহত শুনতে ভালো লাগতেছে না, পেটে খিদা লাগছে। তোমার ওয়াজ নসিহত করতে হইলে ওই এলাকার মধ্যে গিয়ে মাইক নিয়ে ওয়াজ নসিহত করো। আমাকেও পরিবারে তোমার ওয়াজ নসিহত করতে হইব না, ঠিক আছে? জবাব দাও। পারবো না। আর তোমার যদি ভাত খেতেই হয়, যাও তুমি বিয়ে করে নিয়ে আসো, তোমার বউকে বলো তোমাকে ভাত দিতে। তুমি যদি নামাজ না পড়ো, আমি তোমাকে ভাত দিতে পারবো না। ওরে বাবা রে বাবা, আমার ভাইরে কি আনলো বুঝলাম না কিছু। সংসারে কোনো অশান্তি হলে কেমনে থাকবো আমি? মা, ও ভাইয়া, কই তোমরা? মাকে ডেকেও কোনো লাভ নেই, ভাইয়াকে ডেকেও কোনো লাভ নেই, তারা কেউ বাড়িতে নেই। যাও আগে নামাজ পড়ে আসো, তারপর তুমি ঘরেও ঢুকতে পারবে, খেতেও পারবে। দেখো ভাবি, আজকে আজকে তোমার খবর আছে। না, আসতেছে না কেন? এই যে এত দেরি করলা কেন? দেরি কেমনে হয়েছে? বারবার করে বললাম যে আমার ছেলেটা হাফেজ, তুমি আর ওই হাফেজি বউ আমার বাড়িতে আইনো না। তুমি
তো আমার কথা শুনলা না। হ্যাঁ, পর ওই হাফিজি বই নিয়ে আসছো, এখন আমার সারা কাজে বাধা। আসতে গেছি সেইখানেও বাধা, আসতে দিবেন। আসলে আসলে ভুল হয়ে গেছে, এই হাফেজ এই হুজুর টুজুর নিয়ে কোনো কাজ হয় না। ঠিক আছে, চলো আগে ব্যাংকে যাই, ব্যাংকের কাজটা সেরে তারপরে আমরা ফুসকা খাবনে চলো যাই। সবই ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, এই যে তোমার বন্ধু 8-10 বছর হয়েছে মারা গেছে, আচ্ছা আমি কি বুড়ি হয়ে গেছি? হ্যাঁ, আমি কি দেখতে শুনতে অসুন্দরী? একটু সাজুকাজু করলে কি এমন ক্ষতি হয় বলো তো? এই এই কে 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 তোমাকে বলছে, কে তোমাকে বলছে যে তুমি বুড়ো হয়ে গেছো? হ্যাঁ, তুমি এখনো ইয়ং আছো, তুমি তো ইয়ং আছো, এই জন্যই তো আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমাকে ভুলতেই পারি না। আর কে কি বললো না বললো ওইসব কানেই নিবা না তো। ধ্যাৎ। সত্যি? আরে সত্যি মানে তোমার প্রেমে কি আমি সাদে সাদে পড়ছি বলো তো? তোমার স্বামী মারা গেছে ঠিক আছে, কিন্তু তোমার তো এখনো কত যে সময় পড়ে আছে তুমি নিজেই জানো না। আয়না দিয়ে একবার ভালো করে তোমার চেহারাটা দেখো। এই জন্যই তো আমি একটু সাজুগুজু করি তোমার জন্য, কিন্তু জানো বৌমা সেটা বুঝতেই চায় না। খালি আমাকে বলে কবরে যাবেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, বাহিরে যাবেন, পর্দা করে যাবেন, বোরকা পরে যাবেন, দুনিয়ার পেঁচাল জানো না। উঠতে বসতে আমাকে যে জ্ঞান দেয় না, আমি অসহ্য হয়ে গেছি। এখন এই যে তোমার সাথে যে একটু মিষ্টি মধুর কথা বলবো ফোনে, সেটাও আমার ভয় করে। ব্যাংকে যাব এই কথা বলে বের হয়ে আসছি। আইবি, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি? এই যে বলে হিজাব পরতে, বোরকা পরতে, এই বোরকা পরলে কিন্তু আমাদের একটা সুবিধা আছে। তুমি বোরকা পরে যদি বের হও না, আর আমি যদি তোমাকে নিয়ে ঘুরি, তাহলে তো কেউ টের পাবে না যে তুমি আইবি, তাইলে। বোরকা পরতে আমার ভালো লাগে না। বোরকা পরারও তো একটা বয়স আছে, তাই না? পরবো না কেন, বলছি তো পরবো, কিন্তু আর একটু বয়স হোক, নামাজ পড়বো, কোরআন পড়বো, সব ঠিক আছে। অন্তত কিছুদিন তোমার সাথে আনন্দ ফুর্তি তো করি। ঠিক আছে বাবা, হইছে, আর সময় নষ্ট করার দরকার নাই। এখন দুজন মিলে যায় ফুচকা খাবো আর মজা করে গল্প করব। ঠিকই বলছো, চলো। আমারও ফুচকা অনেক পছন্দ। চলো। এই জন্যই তো কই তলে তলে বহুদূর মানুষের এখন হরতাল, তাই না? হ্যাঁ, বিধবা মহিলা লাল লিপস্টিক ছাড়া বাইরেই বের হন না, কপালে বড় বড় টিপ, পাতলা পাতলা শাড়ি, এইগুলো পরে তার বুড়া মহিলা হয়ে আপনি আর ব্যাংকে যাইবেন না। এই হইলো আপনার পার্সোনাল ব্যাংক, তাই না? আমি যদি পিছে পিছে না আইতাম তাহলে তো বুঝতেই পারতাম না যে এই মহিলার চরিত্র এতটা খারাপ। দাঁড়া, আপনার মতো মুরব্বী মহিলারা কিভাবে শায়েস্তা করতে এটা আমি অনেক ভালো করে জানি। কবিতা ভাবি, কবিতা ভাবি। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো শেফা? ভাবি বেশি একটা ভালো নাই। আপনি এত ভালো মানুষ, আপনারা সবাই ভালো বলে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কত সুন্দর করে মাথায় কাপড় দেন, আপনারা দেখলে খুব ভালো লাগে। কিন্তু আপনি নামাজ কালাম পড়েন, মাথায় কাপড় দেন, কিন্তু আপনাকে বাড়ির লোক তো বেশি একটা সুবিধার না। আজকে যা দেখলাম, মানে আপনার শাশুড়ি আম্মারে ছি 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 ছি, কয়দিন পরে দেখবেন আপনাকে মান সম্মান আকাশে উঠতেছে। শেফা, তোমাকে আর কি বলবো বলো, আমি তো চেষ্টা করি আমার শাশুড়িকে দিনের পথে আনার জন্য। ওনাকে আমি অনেকবার বলেছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর পথে চলুন। আপনি যেভাবে চলাফেরা করেন সেটা ঠিক না। ভাবি, আপনি তো ওনাকে শুধু দিনের পথে আনার চেষ্টা করছেন, কিন্তু ওনাকে তো কন্ট্রোল করতে পারেন নাই। কারণ আপনার শাশুড়ি আম্মা যেভাবে লিপস্টিক দেয়, শাড়ি যেভাবে পরে পাতলা পাতলা, তারপরে কপালে তো এই বড় টিপ দেয়, এত সুন্দর করে সাইজা গাইজা কই যায়, খোঁজ খবর কিছু রাখেন? কেন, কোথায় যায়? আপনার কোন জায়গায় যাওয়ার কথা ভুলে গেছে? বলেছে ব্যাংকে যাবে। ব্যাংকে যাওয়ার কথা ভুলে গেছে, আমারও বলছে, কিন্তু সে এমন একটা ব্যাংকে গেছে যেখানে গেলে আপনাকে মান সম্মান কিছু আর থাকবে না। শেফা, আমি তোমার কথা আসলে সত্যি বুঝতে পারছি না। মানে তুমি কি বলতে চাচ্ছ আমাকে একটু ক্লিয়ার করে বলবে? আমি যা কমু এখন কাউরে কইবেন না। আমার এলাকার শহীদ কাকা আছে না, মুরব্বী মানুষ, আমি দেখলাম উনি আপনাদের কাছে ব্যাংকে যাওয়ার কথা বললো, তার সাথে সে ফুচকা খাইতে গেছে। ব্যাংকে যাওয়াটাও সব হলো অজুহাত। তাই কইতেছে কি, নিজের শাশুড়ির শুধু নামাজ কালাম না, একটু কন্ট্রোল করেও রাখেন, নাইলে তো মান সম্মান আপনাদের কিছু থাকবে না। শেফা, তুমি যেটা বলেছো
দয়া করে এই কথাটা আর কাউকে বলবে না। আমি যেভাবেই পারি আমার শাশুড়িকে ওইসব থেকে ফিরিয়ে আনবো। তোমার কাছে একটাই অনুরোধ, বোন, এইসব কথা তুমি কাউকে জানতে দেবে না। আমি কাউরে জানাবো না, কারণটা হইলো আপনাকে আমি অনেক ভালোই জানি। আর তাছাড়াও আমি কিন্তু চাইলে ভাইরে বলতে পারতাম, ভাইরে না বললে আপনাদের বলার কারণ হচ্ছে আপনি বুঝবেন, বুঝমান মানুষ, আর আপনিই পারবেন আপনার শাশুড়িরে ফিরাই আনতে। তাইলে আমি আজকে আসি, আর আমি যে কইছি এটা আবার কাউরে কই না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মেয়েটাকে চেনা চেনা লাগলো। হ্যাঁ, ওই তো জব্বার কাকার মেয়ে শেফা। ও আচ্ছা, আচ্ছা শুনুন না, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে তোমার কথা আছে? কি কথা? আপনার মা যেভাবে চলাফেরা করছে, এলাকায় থাকা খুব মুশকিল হয়ে যাবে। আপনার মাকে আমি অনেক বুঝিয়েছি, সে কিছুতেই আমার কথা শুনছে না। আজকে তো আমি এটাও শুনতে পারলাম শহীদ কাকার সাথে নাকি উনি ঘোরাঘুরি করে। এটা কি মানুষ ভালো চোখে দেখবে বলুন? উনি বিধবা মানুষ, উনি যেভাবে রং বেরঙের শাড়ি পরে ঘুরে, গায়ে গহনা, লিপস্টিক, টিপ, আর যদি শহীদ কাকার সাথে এভাবে ঘোরাফেরা করে, মানুষ কি বলবে বলুন তো? আমি নয় পরকালের চিন্তা পরেই করলাম, আগে দুনিয়াতে কি করছে সেটা থেকে তো ওনাকে ফিরিয়ে আনতে হবে। আসলে আমি মা সম্পর্কে গ্রামের অনেকের কাছে অনেক কিছু শুনছি। মসজিদে যে মাথা উঁচু করে কারোর সাথে কথা কইতে পারি না, সবসময় মাথা নিচু করে থাকতে হয় মায়ের জন্য। কিন্তু কি করব কও, আমি বাড়ির বড় পোলা, মারে কিছু বোঝাইতে গেলেই মা কয় আজ না কাল, কাল না পরশু। যাই হোক, তুমি চেষ্টা করতেছো, চেষ্টা চালায় যাও। আর সব থেকে বড় বিষয়, আল্লাহ রব্বুল আলামিন যদি তারে হেদায়েত না দেয়, বুঝ না দেয়, আমি তুমি সারা জীবন ধরে তারে যদি বুঝাইব না। কিন্তু হ্যাঁ, আমাদের একটাই কাজ, তারে বুঝাইতে হইব। হ্যাঁ। যাই হোক, তুমি যেহেতু বলছো, আমি মা বাড়িতে আসুক, মার সাথে কথা কইয়া দেখি তারে বুঝায় শোনায়া কিছু করতে পারি কিনা। কিছু করতে পারি কিনা সেই চিন্তা করলে চলবে না, যেভাবেই হোক মাকে আটকাতে হবে, আর সেই চেষ্টাটাও আমি করব। আর হ্যাঁ, তোমার ভাই, সে তো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, নামাজ পড়ে না, ঠিকমতো বাড়িতে আসে না। আজকে এসেছিল দুপুরে, নামাজ পড়েনি দেখে আমি তাকে খেতে দিইনি। আপনি তো তার বড় ভাই, আপনার তো দায়িত্ব আছে। আপনি এক কাজ করুন, আপনার ভাইকে বিয়ে দিয়ে দিন, দেখবেন ঘরমুখ হবে আর নামাজ কালামও পড়বে। তুমি তো বিয়ে দেওয়ানোর কথা কইতাছো, কিন্তু ও তো বাউন্ডুলা, কোনো কাম কাজ করে না, এলাকায় ভাদাম্মার মতো ঘুরে ফিরে খায়। ওর জন্য ভালো মেয়ে কই পামু? কেউ কি ওরে মায়া দিব? দিবে। এই যে একটু আগে যে মেয়েটা গেল, ও এমনিতে ভালো মেয়ে, আর আমি যতটুকু জানি ও নামাজও পড়ে, হয়তোবা মাঝে মধ্যে একটু বেপদ্রভাবে ঘোরাফেরা করে, কিন্তু সব সময় না। দেখবে ওদেরকে যদি বিয়ে দিয়ে দেই, তাহলে সূর্যও ভালো থাকবে, শেফাও ভালো থাকবে, ওরা দুজনই 5 ওয়াক্ত নামাজ পড়বে। তাই আমি চাচ্ছি শেফার সাথে সূর্যর বিয়েটা দিতে। আপনি কি বলেন? তাইলে আর কি, যদি ওরা দুজন দুজনকে ভালোবাসে, পছন্দ করে, তাইলে তুমি আমি চলো সেবার আব্বার সাথে, পরিবারের লোকের সাথে কথা কইয়া দেখি। আর মায়ের ব্যাপারটা পরে দেখতেছি। চলো, আমার খুব ক্ষুধা লাগছে, কয়টা খাইতে দিবা? ঠিক আছে, আসুন। চলো। কই গেছিলে তুমি? ব্যাংকে গেছিলাম। কেন, কি হয়েছে তোর? কি আর হয়েছে? বেলা কয়টা বাজে? খিদে লাগছে না আমার? ঘরে গেছিলাম খাওয়ানোর জন্য। তোমার বউ কি কইছে আমার জানো? কি বলছে? কি আর কমো, আমার খাওয়ার নাই, সারাদিন না খায় রইছি।
তুই এখনো খাস নাই? কইতে খামো? তোমার বউ আমার কি কইছে জানো? তোমার পোলার বউ আমারে কয় আমি কি নামাজ না পড়লে আমার খাওন দিব না। কি এত বড় কথা? এই তুই নামাজ পড়লি কি না পড়লি তা তোর কি যায় আসে? ও এত পাকনামি করে কিসের জন্য? কেন করবে না? তুমি তো লাই দিয়ে এরকম করছো, তোমার কাছ থেকে সাহস পাইছে। সে তোমার মতো মানুষ যে কিনা তার শাশুড়ির ভুল ধরে তোমার বদনাম আমার কাছে কয় তুমি নাকি পর্দা করো না, তুমি কপালে টিপ পরো, তুমি জর্জের শাড়ি পরো, এত কিছু জবাব সে কি কমো মা, তুমি কি আনছো এটা বাড়িতে? কি আর বলবো, দিন দিন ওর সাহস বাইরে যাচ্ছে। ও তো আমাকে বলে বলে আবার আজকে তোর পিছনে লাগছে। আজকে ওর একদিন কি আমার একদিন, চল আমার সাথে। শোনো, যাবা তো ভালো কথা, এনে যেমনি কইতাছো ওইদিকে এমনি কইবা। আমার অবাক লাগে, আমার মা যেই মারে দেখলে এলাকার মানুষ 10 হাত দূরে দিয়ে হাঁটে, আমার মারে দেখলে মানুষে দূর থেকে কি কমো, দূর থেকেই ভয়ে কাঁপতে থাকে, আর সেই মা কিনা তার পোলার বউর কাছে মিসিবিলে হয়ে থাকে। এদিকে আমার সহ্য হয় কও? আরে বাবা, মেচি বিড়াল তো আমি ওর ভয়ে থাকি না বা হই না। মেচি বিড়াল হই সম্মানের দিকে তাকায়, যে আমিও যদি চিল্লাচিল্লি করি ওর মতো যদি করি, এই সমাজে আমার একটা মান সম্মান আছে না, সেইগুলো তো একবার ধুলির সাথ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই এত চিল্লাচিল্লি করিস না। বৌমাকে আমি এখনই ডাকতেছি, কিসের জন্য তোকে খাইতে দেয় নাই? আর নামাজ পড়ে বা না পড়ে সেটা ওর কি? তুমি যদি এটা সঠিক বিচার না করতে পারো, আজকে তোমার একদিন কি আমার একদিন, আমি এই সংসার চলে যাবো। আচ্ছা ঠিক আছে চল, আমি বিচার করতেছি তো, চল চল। তুমি আগে যাও। আচ্ছা ঠিক আছে, আয়। রুমেল, এই বৌমা, বৌমা আজকে আসুক। দেখি কি করতে পারো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, সূর্যকে খাইতে দাও না কেন? মা, আমি খেতে দিব না সেটা বলিনি, আমি তো শুধু ওকে বলেছিলাম তুমি নামাজ পড়ে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। ও নামাজ পড়বে কি পড়বে না সেটা সম্পূর্ণই ওর নিতান্ত ব্যক্তিগত ব্যাপার, তুমি বলার কে? মা, তোমার বৌমা যেটা বলেছে ঠিক বলেছে। এই বাড়িতে তোমার ছেলে নামাজ না পড়ে তার ভাবিকে খাবারের অর্ডার করবে, সেটা অন্যায়। আর তুমি তুমি তোমার পোশাক আশাকের দিকে একবার চিন্তা করেছো? আমাদের আব্বা নেই, যেখানে তুমি বোরখা পরে থাকবে, পর্দা করবে, তোমার ছেলেকে নামাজে যাওয়ার কথা বলবে, সেখানে কিনা তুমি তোমার বৌমাকে ধমক দিচ্ছ, তাকে জ্ঞান দিচ্ছ। জ্ঞানটা তোমার ছেলেকে দাও। তোমার ছেলে নামাজ পড়ে না, এলাকার মধ্যে টই টই করে ঘুরে বেড়াই। আর তুমি এই ঠোঁটে লিপস্টিক মেখে অন্য পর পুরুষের সামনে যে তার সাথে ঢলাঢলি করে এই ফুচকা খাওয়া, এগুলো বন্ধ করো। মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলে নানান কথা শুনতে হয়। রোবেন, ভুলে যাস না তুই আমার ছেলে। আমার লিপস্টিক, আমার শাড়ি কাপড় পরা নিয়ে তুই কথা বলবি কেন? আরে মা, তুমি কারে কি কইতাছো? তুমি বুঝতেছো না? সে বউর গোলাম হয়ে গেছে। বউ যা বলে সেটা তার জন্য হাদিস। সে বললো না তোমার বউমাই সংসারে যা বলবে আমরা যেন তাই শুনি। সূর্য, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। দেখো, আমি যেটা বলবো সেটাই যে শুনতে হবে সেটা আমি একবারও বলিনি। আমি তো তোমাদের ভালোর জন্য তোমাদেরকে বলি। আচ্ছা, আমি তোমাকে খারাপ কি বলেছি বলো তো? তুমি খারাপ কিছুই বলো না আমারে। তুমি শুধু এটুক করছো, আমার না খাওয়া রাখছো। কেন না খাওয়া রাখছো তুমি ভালো জানো। তুমি এমন সৃষ্টি করতেছো এই সংসারের ভিতরে, এমন জ্ঞানজাম সৃষ্টি করতেছো যেন ইচ্ছাকৃত ভাবে আমরা এই সংসার থেকে দূরে সরে যাই। আমি সেটা ভালো করে বুঝতে পারছি। আমি আমার মা চলে গেলে তো তুমি স্বাধীন মতো এই সংসারটা চালাতে পারবা, তোমার ইচ্ছা মতো চলবে, সবকিছু তোমার হয়ে যাবে, তাই না ভাবি? না, তাই না মা। তোমার পোলা যেহেতু বড় হইছে, তোমার দায়িত্ব তারে বিয়ে দেওয়া। আমার বউ যেহেতু তোমাদের কাছে খারাপ, শুধুমাত্র নামাজের কথা বলার জন্য যেহেতু খারাপ, আমি যেহেতু খারাপ হয়ে গেছি, তুমি তোমার পোলারে একটা ভালো মায়া দেখে বিয়ে দাও। তারপরে বুঝতে পারবা আমার বউ তোমারে নামাজের কথা কইছে কি কয় নাই, ভালো কি খারাপ। অন্য বউ যখন এই বাড়িতে আসবে তখন তুমি বুঝতে পারবা দুইজনের পার্থক্য কি। হ্যাঁ, আমার ছোট ছেলেকে বিয়ে তো আমি দেবই, সেটা কি তোর কথা শুনে? অবশ্যই একটা ভালো মেয়ে দেখে আমি বিয়ে করিয়ে আনবো, তারপর দেখাবো যে বউ কাকে বলে। মা, বলছিলাম কি, ওই যে সূর্য শেফাকে অনেক পছন্দ করে। আপনি যদি চান শেফাকে আপনার ছোট ছেলে বউ করে এই বাড়িতে নিয়ে আসুন। কিরে সূর্য, কি বলে? না ভাবি এদিকে মন তো কিছু বলে নাই। ভাবি তো আমার ভালোই চায়, তার জন্য তো বললো আমারও পছন্দ। আর ভাবি সেটা আমি তো নিজের মুখে বলতে পারি না, তাই ভাবি বলছে। ভাবি তো বুঝতে পারছে বলেই বলছে, তাই না ভাবি? হয়েছে হয়েছে, আমার ছেলের বিয়ের ব্যাপার আর তোমাদের জ্ঞান দিতে হবে না। এই সূর্য, তুই যা,
শেফার সাথে কথা বল, আমি ওর বাবার সাথে কথা বলে কালকে আমি ওকে এই বাড়ির বউ করে আনবো, তারপরে এই দুইটাকে দেখাবো যে বাড়ির বউ কাকে বলে। ঠিক আছে মা, তাহলে আমি গেলাম। আপি, অসংখ্য ধন্যবাদ তুমি সিস্টেমটা করে দেওয়ার জন্য। আসি। ভাত খাবে না? ওইখানে গেলে এখানে খাওয়া লাগবে না, ওখানে খাওয়াইবই। আল্লাহ আল্লাহ যেন এদের হেদায়েত দান করে। আচ্ছা তুমি ঘরে যাও, আমি একটু মসজিদ থেকে ঘুরে আসি। দাঁড়াও, আমি তোমার কাছে যাচ্ছিলাম, তোমার সাথে জরুরি কথা আছে আমার। এইখানে দাঁড়াই তো কথা বলা যাবে না, আশেপাশের লোকজন দেখে ফেলবে। আশেপাশের লোক যেন কখনো কিছু বলতে না পারে সেই ব্যবস্থাই করতেছি। সেই ব্যবস্থা করতেছো মানে কি করবো তুমি? একটা সুখবর আছে। কি হয়েছে বলো। ভয় পাচ্ছ? ভয় তো পাইতেছি। আরে ভয় পাবার কিছু নাই, সুখবর মানে হাসি খুশির খবর। এখানে হচ্ছে আমাদের এতদিনে যে মানে আমাদের প্ল্যান ছিল, এই প্ল্যান একদম এখন শেষ হয়ে যাবে। আমি আমার মায়ের সাথে কথা বলেছি, আমার মা তোমার কাছে পাঠিয়েছে তোমার সাথে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য। কালকে আমার মা দুই একজন লোক নিয়ে তোমাদের বাড়ি আসবে তোমাকে দেখার জন্য আর বিয়ের কথা পাকা করার জন্য। তুমি তোমার বাবাকে বলে রেখো আর একটু আয়োজন করে রেখো, সবাই এসে যেন একটু খাওয়া দাওয়া করতে পারে। কি বলতেছো? তোমার মাকে তুমি ম্যানেজ করতে পারছো? হ্যাঁ, মাকে একটু ভয় ছিল, মা হয়তো রাজি হবে না, কিন্তু আজকে একটা গোল চক্করে চাপায় পড়ে মা কেন জানি রাজি হয়ে গেছে। থাক, ভালোই হয়েছে। তাহলে এখন আমি তোমার বউ হইতে পারবো। এখন কি সারা জীবনের জন্য করবো, সমস্যা নাই। এখন শুধু কালকে যারা যাবে তাদের একটু ভালোভাবে আপ্যায়ন করো, তাহলে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় গিয়ে বলতেছি। শোনো না, বিয়েতে কিন্তু আমার একটা দাবি আছে। বিয়েতে তো মেয়েরা দাবি করে, তুমি ছেলে মানুষের কি দাবি করবা? আমি করতে পারি না, আমার বউকে নিয়ে আমি ব্যাংকক ঘুরতে যাবো। ও বা, তো এমনিতেই যাবো, তোমার তো আমি আগেই বলে রাখছিল। আরে তাই তো বলি, তোমার সাথে সবকিছু মিলে যায় কেন? সত্যি কি জানো, তোমার সাথে আমার মনের মিল আছে, যার জন্য আমি যে মনে মনে যা ভাবি তোমার সাথে তাই মিলে যায়। আচ্ছা ঠিক আছে, শুধু ঘুরলে হবে না, আমাকে শপিং করে দিতে হবে বেশি বেশি। আচ্ছা, বিয়ের শাড়িটা কি কালার করবে বললে না তো? সাদা কালার। হোয়াট? বিয়ে হবে মানুষ লাল নীল বিভিন্ন কালার পরবে, সাদা কেন পরবা? আমি সাদা কালারই পরবো, কারণ আমি আনকমন তাই। ঠিক আছে, তোমাকে সাদা রঙের একটা জামদানি শাড়ি দেবো। ঠিক আছে, তাহলে যাও, আমি বাসায় যাই। চলো না একটু আড্ডা দিই। এখন আর আড্ডা দেবো না, বিয়ের পরে দেবো। চলো। ঠিক আছে, দেখা হবে খুব শীঘ্রই বাসর ঘরে। জবর ভাই, ও জবর ভাই, জবর ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা তো চলে আইছি। শহীদ ভাই, বিয়ের দাওয়াত দিয়েছিলাম ঠিক আছে, কিন্তু এই বিয়ে তো হবে না। কি বলেন? আমাকে বিয়ের দাওয়াত দিয়ে এখন করছেন বিয়ে হবে না? আমাকে অপমান করতেছেন নাকি? না ভাই, অপমান না। এখন আমি সিদ্ধান্ত নিছি মেয়ের এখন বিয়ে দেব না। কেন কেন বিয়ে হবে না? সিদ্ধান্তই নিলেন কেন? তাহলে আমাদের দাওয়াত করলেন কেন? আমার বাবা যেহেতু সিদ্ধান্ত নিছে এই বিয়ে হবে না, তার মানে এই বিয়ে হবে না। শেফা, তুমি এটা কি বলতেছো? আমার বাবার কিন্তু তোমাকে অপছন্দ না, কিন্তু তোমার পরিবারের এমন একজন মানুষ আছে যে কিনা বিধবা। বিধবা হওয়ার সত্ত্বেও কপালে টিপ দেয়, নামাজ কালাম পড়ে না, রোজা রাখে না, শাড়ি পরে, কখনো কুচির ভাঁজ ভাঙে না, সবসময় টোটাল লিপস্টিক থাকে। আর তার থেকেও বড় কথা হচ্ছে সে একজন মুরব্বীর সাথে ফুচকা খাইতে যায়। এর থেকে আর লজ্জার বিষয় কি হইতে পারে? মানে কথাগুলো কি আমাকে বলতেছো নাকি? আপনি যেহেতু ধরেই নিছেন আপনাকেই বলতেছি, তার মানে আপনাকেই বলতেছি, কারণ আপনি এই কার্যক্রমগুলো করছেন। না 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 না, এইটা ঠিক বললা না। কারণ সূর্যের বাবা আমার বন্ধু মানুষ, আমার বন্ধুটা মারা গেছে, আল্লাহ তাকে নিয়ে গেছে, আল্লাহ তারে ব্যস্ত নসিব করুক। কিন্তু আমার তো একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব অনুসারে আমি ভাবিকে বাইরে নিয়ে গেছিলাম, কারণ সবসময় ঘরের মধ্যে থাকে, মন খারাপ হয়ে যায়। যার জন্য আমি বলছি, ভাবি সারাক্ষণ থাকেন ঘরের মধ্যে, চলেন আপনাদের ফুচকা খাওয়াই নিয়ে আসি। এটা কি আমার কি একেবারে অপরাধ হয়ে গেল? হ্যাঁ, এটা আপনার অপরাধ হয়েছে। আপনি একজন মুসলিম, আমার আব্বার বন্ধু, আপনি, আপনার দায়িত্ব ছিল আমার মারে বোঝানো। আমি নামাজ কালাম পড়ি, আমি একজন হাফেজ মানুষ, আমি একজন পর্দাশীল বউ নিয়ে আসছি আমার বাড়িতে। আপনি আমার মায়েরে ভালো শিক্ষা দিবেন কি না,
নিজের বোনের জায়গায় রাখবেন কিনা সেটা না করে আপনি এলাকার মধ্যে বেরিল্লাপানা করছেন। আজকে আমি সন্তান হয়ে আমার মায়ের শাসন করতেছি, আজকে উচিত আছিল আমার মায়ের আমাদের দুই ভাইরে শাসন করা। আমরা কেমনে ভালোভাবে চলুম, সমাজে উঁচু মাথায় চলুম, এটা আমার মায়ের দায়িত্ব আছিল। ভাইজান তুমি থামো। আঙ্কেল, এতদিন আমি বুঝি নাই, তা আজকে বুঝতে পারলাম যে এই কথাগুলো উঠছে এই কথাগুলো মিথ্যা না। আর আপনি যে কাজগুলো করছেন, আমাদের দুঃসময়ে যে সুযোগটা নিচ্ছেন আপনি, এটা মোটেও ঠিক করেন নাই। শোনেন, আপনি বলতেছেন আমার বাবা আপনার বন্ধু ছিল, আর আপনি আপনার দায়িত্ব পালন করছেন। আমার মাকে ঘুরতে নিয়ে যাওয়ার দায়িত্ব তো আপনার না, আমার মায়ের ভালো মন্দ দেখার দায়িত্ব আপনার না। আপনার দায়িত্ব ছিল আমাদের সকলের ভালো মন্দ দেখার, কিন্তু না, আপনি আমাদের দিকে ভ্রুক্ষেপ করেন নাই, ভ্রুক্ষেপ করছেন আমার মায়ের দিকে। বলতে লজ্জা লাগতেছে যে আমার মায়ের সাথে আপনার কি সম্পর্ক। সূর্য, ওনাকে বলে কি হবে বলো? আমাদের ঘরে তো আমরা ঠিক রাখতে পারিনি। আমরা যদি মাকে ঠিকভাবে পরিচালনা করতে পারতাম, তাহলে হয়তোবা মা এই পথে কখনোই যেত না। দেখো না, তোমাকে বলেছি, তুমি বুঝেছো, তুমি এখন ঠিক পথেও চলতে চাচ্ছ। মাকে যদি ঠিকভাবে আমরা বোঝাতে পারতাম, তাহলে হয়তোবা মাও ঠিক পথে চলতো। হয়তোবা আমাদের বোঝানোই ভুল ছিল, মাকে আমরা বোঝাতে পারিনি। মা, আপনার ছেলেরা বড় হয়েছে, আপনি যদি এভাবে চলাফেরা করেন, এলাকার মানুষ খারাপ বলে। আমি ওনাকে দোষ দিব না, ওনাকে বলেই বা কি হবে? উনিও তো একজন জ্ঞানী মানুষ। ওনার মধ্যে যদি অতটুকু ঈমান থাকতো, তাহলে হয়তোবা আপনাকে নিয়ে এভাবে ঘোরাফেরা করতো না। চাচা, আপনাকে আমি লজ্জা দিতে চাই না, কিন্তু আপনি চিন্তা করে দেখুন তো, আপনি যে কাজগুলো করছিলেন সেটা কি খুব ভালো কাজ? আপনি পরপরে কি জবাব দিবেন? আপনি নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, মানুষের সাথে ভালো ব্যবহারও করছেন না, অথচ আপনি আরেকজনের বউ নিয়ে ঘোরাফেরা করছেন। আবার বলছেন যে আপনি নাকি আপনার দায়িত্ব পালন করছেন। এটাই কি আপনার দায়িত্ব? নাকি আপনার দায়িত্ব এখন 5 ওয়াক্ত নামাজ পড়া, মানুষকে ভালো পরামর্শ দেওয়া, মানুষের সেবা করা? বলুন তো। থাক মা, আর কইও না। আসলে সবাই যা বলছো আসলে তো সত্য। আমি আসলে ভুল করছি। আমার উচিত ছিল ভাবি সাহেবের খেয়াল না করে তোমাকে সবার খেয়াল রাখা। তো, আমি আসলে ভুল করছি, আমারও তোমরা ক্ষমা করে দিও। না না চাচা, আপনি কেন মাপ চাচ্ছেন? আপনি আমার বাবার বয়সী। আপনি যদি আমার কাছে মাপ চান, উপর আল্লাহ আমাকে ক্ষমা করবেন। কিন্তু আপনার কাছে হাত জোর করে একটা অনুরোধ করছি, আপনি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর পথে চলবেন, সবার সাথে ভালো ব্যবহার করবেন। দেখবেন আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকবে। মা, এখন আপনি কি করবেন সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার। আমি আর কি বলবো, আসলে ভুল চিশতি ভাইয়ের না, ভুলটা হয়েছে আমার। কারণ আমি বুঝতে পারি নাই ওনার সাথে ঘুরতে যাওয়া, কথা বলা, মেলামেশা এগুলো সব আমি করছি। তখন যদি বুঝতে পারতাম তাহলে হয়তো করতাম না। ঠিকই বলছো বৌমা, আমি বিধবা মানুষ, আমি কেন এত সেজে গুজে থাকবো? আমি কেন নামাজ পড়বো না, কোরআন পড়বো না? বৌমা, আমি আমার ভুল বুঝতে পারছি, অন্তত আর আমাকে লজ্জা দিও না। আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআন পড়বো, পর্দার সহিত চলাফেরা করব। আমি কথা দিচ্ছি তোমাদের সবাইকে। আলহামদুলিল্লাহ মা, এটাই তো এতদিন যাবত আমরা চেয়েছিলাম। কি বলো তুমি? হ্যাঁ, তাহলে আর কি, যেহেতু এই বাড়িতে ছোট ভাইকে বিয়ে দিতে আসলাম, তারা রাজি না, দাঁড়িয়ে থেকে আর অপমান না হয়ে চলো আমরা বাড়িতে ফিরে যাই। দাঁড়াও না, আমি আরেকটা বার শেফার কাছে জিজ্ঞেস করি ও কি করবে। শেফা, সবই তো শুনলে, এখন তোমার সিদ্ধান্ত কি বলো? আমি আর বাবা চাচ্ছিলাম যাতে উনি ভালো হয়ে যায়। ওনার কীর্তিকলাপ নিয়ে গ্রামের মানুষজন ছিচি করতেছিল, তাই মান সম্মানের কথা চিন্তা করে না করছিলাম। আমি যেহেতু সূর্যকে ভালোবাসি, বাবা যদি চায় তাহলে আমি এই বিয়েতে রাজি। আরে, যেহেতু তারা তাদের ভুল বুঝতে পারছে, তারা শুধরে গেছে, তাদেরকে নিয়ে ঘরে চা, এ বিয়ে হবে। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। আল্লাহ কবুল করুন। ঠিক আছে, তাহলে সবাই ভিতরে চলো। চলো চল মা। চলো।